আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতে কিছু কথা বলি। আতাপুর ছোট মিয়ার দরগা শরীফ চলছে ওরস মাহফিল। আমি আপনাদের কিছু দেখাতে চলেছি, শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন এবং ভিডিওগুলো পুরোটাই দেখবেন। আশা করি ভালো লাগবে। ওরস শরীফে কি কি হচ্ছে সবগুলোই দেখাবো। ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। দেখতেই পাচ্ছেন শ্রোতা শূন্য মাহফিল। জান্নাতের বাগানে নেই কোনো মানুষ, বিভিন্ন কাজে ব্যস্ত সবাই। কেউ করে রান্না, কেউ মশলা বাটে। তাবারক হচ্ছে রেডি, মোনাজাত হলেই মাঠ হবে ভরা। তাবারক নিয়ে হবে কাড়াকাড়ি। বাউচ্চির দায়িত্বে আছে আমাদের সুপরিচিত জুম্মান মামা এবং তার সহযোগী। আমি আরও কিছু দেখাতে চলেছি, সাথে থাকবেন। চ্যানেলটি ফলো না দিলে ফলো দিবেন। আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। শেয়ার করতে ভুলবেন না। আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। তো এটা হচ্ছে আমাদের দরবারের রান্নাবান্নার কাজ চলছে। এই যে আমাদের জুম্মান মামা দেখতেই পাচ্ছেন রান্নার কাজে নিয়োজিত আছে এবং সেই সাথে তাবারক কিছু রেডি আছে, খাওয়া দাওয়া চলছে। নিজের আত্মীয় স্বজন আপনজনদের নিয়ে চলছে খাওয়া দাওয়া। পরিচিত মানুষ হলেই তো আর কোনো কথা নেই। তো আরো কিছু অবশ্যই বিশাল ভালো চলছে, বাড়ি ঠিক করে। এই পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মনের খবর জানি। এই সমাজ থেকে অন্যায় দূর করার জন্য, জুলুম অত্যাচার দূর করার জন্য আপনি হেরা পর্বতে হৃদয়ে এসেছেন। আপনার দিলের খবর আমি আল্লাহ রাখি। নবীজি, আপনি চিন্তা করবেন না, এই সমাজ থেকে অন্যায় দূর করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আপনার উপরে পবিত্র লাউহে মাহফুজ থেকে ফি লাউহিম মাহফুজ আমি আল্লাহ পাক আপনার উপরে এ কোরআনুল কারীম নাযিল করে দিলাম। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনার সংগঠিত তৈরি করা হিলফুল ফুজুল নামক সংগঠন আর আমি আল্লাহর তরফ থেকে নাযিল। ওয়াজের মাঠ থেকে চলে আসলাম বাইরে। বক্তার ওয়াজ খুব ভালো লাগছিল, ভিডিও করার জন্য বসতে পারলাম না, এজন্য আমাকে ক্ষমা করবেন। শুরুতেই বলছি কিছু দেখাবো। যাচ্ছি আমরা মেলার উদ্দেশ্যে। কেউ করে টিকটক, কেউ আবার জুয়া খেলেই সেরা, কেউ আবার ঘুষি মেরে পয়েন্ট উঠায় হাতের শক্তি কেমন হয়, কেউ আবার নৌকায় উঠে আনন্দ নিচ্ছে, সাথে আছে ডিজে গান। কেউ খেলে বালা, কেউ মারে বল, সাথে আছে ভূতের বাড়ি, দেখতে লাগে নাকি ভয়। আরও আছে মরণকূপ, গাড়ি চড়ে ওপর দিয়ে। এই দৃশ্য দেখে ভুলে যাই আমরা এসেছি ওরস শরীফে, যেখানে চলে মহান আল্লাহর বাণী, নবীজির কথা, অলির জীবনী নিয়ে আলোচনা। তার একপাশে হয় কি করে ডিজে গান বাজনা। সাথে থাকবেন, আরও দেখাবো।
তা তোমার আইফোন থাকতে আমার হাতে ভিডিও তুমি নেবা, এটা মানায়? আমি তো শুধু তোমার বলে বিস্কিট নেই ভাই? এই টাকা লাগবে না বন্ধু না না
আমাদের খেলা স্টার্ট হওয়ার পরে আর কোনো অপারেশন চলবে না। তাই ভাইরা আজকে রাতের ठीक है ठीक है ভিডিও ছাড়বে তো নাকি না কাবা ফাড়া টাকা যে ওদের আমরা যাই তখন থাপটা জাইদির একটা এটা কাটেন আপনার থেকে কেউ এটা কেমন ওরজ? সামনে মেন গেট, ওয়াজ হচ্ছে পাশে, ডিজে গান বাজে, শোনা যায় মাহফিল মাঠে, মোটা অঙ্কের টাকা নিয়ে বসাচ্ছেন মেলা। এটা কি ওরজ মাহফিল নাকি কমিটির খেলা? ইসলামের সাথে সংঘর্ষ হয় এমন কাজ করব না মোরা। যেখানে হয় পাপের মেলা, সব দায়ভার নিতে হবে কমিটিরকে। অনুরোধ করে বলতে চাই, সামনের ওরজে
এমন দৃশ্য আমাদের না দেখতে হয়। আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট করে বলে যান। কলেমার বাণী ফুটুক সবার অন্তরে। ভুল কিছু বলে থাকলে ক্ষমা করবেন আমাকে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওগুলো পুরোপুরিভাবে সবাই দেখার জন্য। সাথে থাকবেন, পাশে থাকবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন। আমল করতে পারেন, কাজে পরিণত করতে পারেন। আমল মানে হলো কাজ, আইন মিল বাদ। আমল মানে হলো কাজ। এই কাজ করে ইনশাআল্লাহ আপনার জীবন পরিবর্তন হবে, কবরের জিন্দেগি আপনার জন্য সহজ হবে। একবার বলেন সুবহানাল্লাহ। সেই আলোকে আসেন আমরা সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম থেকে কোনো সূরা বা কোনো আয়াতের তাফসীর, 4 নম্বরে সূরা বা আয়াতের ব্যাখ্যা, 5 নম্বরে হলো শিক্ষা। ধরে বলেন আরে বলে সবাই মিলে আইয়া আমার 5 নম্বরে সূরা পড়ছি। দোকানেরা বেঁধে দর্শনের কাজ গাড়ির মাথায় এখন আমার সে উপসই গেল কেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাঠিয়েছি শুধুমাত্র প্রত্যেক জামানায় প্রত্যেক উম্মতের জন্য আমি আল্লাহ পাক নবী এবং রাসূল প্রেরণ করলাম, যুগে যুগে পাঠিয়েছেন অসংখ্য নবী এবং রাসূল। ভাইরা আমার, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত নবুয়তের ধারা চলমান ছিল। ঈসা রূহুল্লাহকে আল্লাহ পাক আজ